আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর সবাই সুন্দর করে একটা করে কমেন্টস করে যাবেন। আর যারা আমার পাশে আছেন, সবসময় আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে এত সুন্দর করে কমেন্টস করে আমাকে সাপোর্ট করার জন্য। তো এটা ছিল শুক্রবারের ব্লগ। আমরা চলে যাচ্ছি ছাগলাইনিয়াতে। তো আমি টিটু ভাইয়ের বাড়িতে যাচ্ছি। টিটু ভাইয়ের বাড়িতে আমরা আগেও গিয়েছিলাম, আগেও ভিডিও করেছিলাম। তো আজকে আছি মুন্না ভাবি, তারপর তনি ভাবি, আমাদের 3 পরিবার আমরা চলে যাচ্ছি টিটু ভাইয়ের বাড়িতে। ভাই দাওয়াত দিয়েছিল যাওয়ার জন্য। তো সবাই মিলে একসাথে চলে যাচ্ছি। এই যে বাচ্চারা পিছনে বসেছে, ওরা মজা করতেছে আর কি বসে বসে। তো আমরা গাড়িতে বসে বসে গল্প করতেছি আর আমাদের নেক্সট প্ল্যানিং কী ছিল সেটা আলোচনা করতেছি আর কি, আমরা কোথায় ঘুরতে যাব। তো এদিকে আমি একটা কেকও বানিয়ে নিয়েছি ওদের বাড়িতে যাওয়ার জন্য, বাচ্চাদের জন্য সুন্দর করে একটা কেক বানিয়েছি। তো আমরা গল্প করতে করতে চলে যাচ্ছি, অনেক ভালো লাগতেছে, বসে বসে গল্প আর আড্ডা চলতেছে। এই তো আসার পর ভাবি এখানে নাস্তা দিয়েছে। তো ভাইয়া আমাদেরকে কিছু বলে না, ভাইয়ার বাবার মৃত্যুবার্ষিকী ছিল আজকে। তো এখানে হুজুর, তারপর মাদ্রাসা হাফেজ বলেছে আর কি দুপুরবেলা খাওয়ার জন্য। তো আমরা কিন্তু জানতাম না, আমরা জানি যে হয়তো শুধু আমরা এসেছি। তো এসে দেখতেছি অনুষ্ঠান আছে বাড়িতে। তো এখন সবাই মিলে একসাথে নাস্তা করে নিচ্ছি। আর সবাই ভাইয়া বাবার জন্য দোয়া করব যাতে আল্লাহ তাআলা ওনাকে বেহেশতে নসিব করে। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আসলে অনেক দিন পর এরকম খাবার খাচ্ছি, চিংড়ি মাছ দিয়ে, লাউ দিয়ে, সাথে ঘরের চালের ভাত। এই জিনিসটা কিন্তু অনেক দিন পরে খাচ্ছি। গরুর মাংস, হাঁসের মাংস, খাসির মাংস, তারপর দেশি মুরগির মাংস, অনেক কিছু রান্না করেছে। মাশাআল্লাহ অনেক রান্নাগুলো মজা হয়েছে। তো একদম ভাবি অনেকগুলো হাঁস মুরগি পালে, ভাবির অনেক হাঁস মুরগি আছে। ভাবি কিন্তু অনেক পরিশ্রম করে বাড়িতে থেকে। তো ওনাদের বাড়িটা কিন্তু অনেক সুন্দর, মানে অনেক বড় এরিয়া আর কি। বা এদের কিন্তু অনেক বড় বড় পুকুরও আছে। তো এখানে কিন্তু বিশাল আকারে মাছও হয়। তো আমরা অনেকবার খেয়েছি পুকুরের মাছ, অনেক মজা হয় খেতে। তো এদিকে বিকালবেলা সবাই নাস্তা করতেছি, এখানে চা খাচ্ছি। তারপর নাস্তা টাস্তা সেরে আমরা বিদায় নিয়ে চলে আসতেছি। আর এই সব জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো টিটু ভাইয়ের জমি। তো এখানে অনেক কিছু চাষ করা হয়েছে, মানে শীতের সবজি যা আছে তা সবই আছে। এখানে শশা গাছ লাগিয়েছে, শশাগুলো এখনো হয় নাই। মানে যত রকমের শাক সবজি আছে সবে লাগিয়েছে ভাইয়া, এখনো ছোট ছোট, না হলে আমরা কিন্তু যাওয়ার সময় নিয়ে যেতে পারতাম। তো ভাবি বলেছিল মানে শাক সবজি নিয়ে ফেনীতে বেড়াতে আসবে। যখন গ্রামে আসি তখন মনে হয় প্রকৃতির মাঝে নিজেকে একদম বিলিয়ে দিই, মানে এতটা ভালো লাগে, চারিদিকে সবুজ আর সবুজ, অনেক ভালো লাগে। তারপর আমরা আবার গাড়িতে উঠে গেলাম। এখন আমরা চলে যাব বিপ্লব ভাইয়ের বাড়িতে। তো মানে আমাদের যাওয়ার পথে ভাইয়ের বাড়ি পড়ে, তো সবাই মিলে একসাথে ওদের বাড়িতে চলে যাব। আমরা আজকে খুব একটা ভালো সময় কাটিয়েছি সবাই একসাথে। আসলে কিন্তু বের হলে সবাই যখন একসাথে বের হয় অনেক ভালো সময় কাটানো হয় আর কি। সবাই মিলে আনন্দ করতে করতে কখন যে সময়টা কেটে যায় একদমই বুঝতে পারি না। তো আমরা চলে আসলাম একটা ব্রিজের উপরে, এসে কিছু ছবি তুলে নিলাম, একটু দাঁড়িয়েছি আর কি ছবি তোলার জন্য, আর একটু ভিডিও করে নিলাম। তো এখানে পরিবেশটা কিন্তু খুব ভালো ছিল। আমরা যদি সময় নিয়ে বের হতাম তাহলে হয়তো নৌকায় চড়তে পারতাম। তো যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, আমরা একটু মাগরিবের একটু আগে আসছিলাম, তো সেই জন্য আর নৌকাতে উঠানো হলো না আর কি। তো সবাই আবার চলে যাব। এই তো এখন চলে আসলাম আমরা বিপ্লব ভাইয়ের বাড়িতে। তো বাড়িতে এসে আমরা প্রথমে ছাদে চলে আসলাম। ভাইয়ের অনেক ধরনের ফল গাছ আছে এখনো, মানে আতা ফল গাছ আছে, আতা ফল ধরে আছে এখনো ছোট। তারপর বেল গাছে বেল ধরে আছে, তাও এখনো পাকে নাই। এটা লেচু গাছ। তো এখানে এসে দেখি ওনাদের অনেক রকমের ফল গাছ আছে, তো খুব ভালো লাগলো আর কি। তারপর এখানে রূপসা ভাবি নাস্তা দিয়েছে, আমরা সবাই একসাথে বসে নাস্তা করে নিচ্ছি। এখানে পেয়ারা দিয়েছে, সাথে কমলা, আঙ্গুর। তো
তো সবাই মিলে একসাথে খাচ্ছি আর কি, খাওয়ার উপরে আছি। পেয়ারাটা হচ্ছে লবণ মরিচ দিয়ে মাখানোতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে। তারপর হচ্ছে ভাবি এখানে পাস্তা বানিয়েছে, পাকোড়া বানিয়েছে, মানে আমরা হচ্ছে একটার পর একটা খেয়ে যাচ্ছি। পাস্তাগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, পাকোড়াগুলো ভীষণ মজা হয়েছিল খেতে। তো এই তো আবার হচ্ছে চা খেয়ে নিচ্ছি, চাটাও বেশ ভালো লেগেছে। তো চা না হলে তো একদমই জমবে না, চা খেতেই হবে। ভিডিওটি আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।